হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাথমেটিক্স ক্লাস। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে রায়মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংক, সেই কোয়েশ্চেন ব্যাংকের সম্বন্ধ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার কিছু কোয়েশ্চেনের আমি সলিউশন দেখাবো। এরকম পার্টে পার্টে আমি সলিউশন দেবো যাতে তোমাদের এই এক্সামের আগে তোমাদের কিছু একটু হেল্প হয়। ফলে আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। ফলে চলো শুরু করা যাক ক্লাসটা। এবং একসঙ্গে তো সব দেওয়া সম্ভব নয়, তাহলে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তাহলে আমি চেষ্টা করব কিছু অল্প অল্প করে, যেমন আজকে 6টা কোশ্চেন নিয়েছি আমি, তোমাদের স্ক্রিনেই আছে টাইপ 1 এবং টাইপ 2। তাহলে আজকের এই 6টা কোশ্চেনের আজকের এই 6টা কোশ্চেন সলভ করব। নেক্সট ভিডিওতে আরও 6টা কি 7টা, ঠিক আছে, এরকম অল্প অল্প করে আমি তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করে তার সলিউশন তোমাদের শেখাবো। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা বলছে এ একটা সসীম সেট যার মধ্যে এলিমেন্ট আছে এন সংখ্যক। সেটা এরমভাবে লেখে, তোমরা সবাই জানো নাম্বার অফ এ ইকুয়াল টু এন, তার মানে এ সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে এন। আচ্ছা, এবারে কি বলছে, এ সেট থেকে এ সেটে সংজ্ঞায়িত সম্বন্ধের সংখ্যা। তাহলে এ থেকে এতে কতগুলো সম্বন্ধ দেওয়া যাবে। দেখো, আমরা একটা জিনিস জানি যে যদি এ একটা সেট হয় এবং বি যদি অ্যানাদার একটা সেট হয়, তাহলে এ থেকে বিতে সম্বন্ধ এর অর্থ কি না, এ ক্রস বি তৈরি করলে সেই সেটটা যতগুলো সাবসেট হয়। এ ক্রস বি আমরা সবাই জানি কেমন করে তৈরি হয়। তাহলে এ ক্রস বি তৈরি করে তার যতগুলো সাবসেট হবে, সেই প্রত্যেকটা সাবসেট হবে এ থেকে বিতে একটা একটা সম্বন্ধ। তাহলে এরকম কতগুলো সাবসেট হবে না, এর ফর্মুলা হচ্ছে, যদি এ সেটে এম সংখ্যক এলিমেন্ট থাকে এবং যদি বি সেটে এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এই রকম সাবসেটের সংখ্যা এই রকম আর কতগুলো আসবে না, এই রকম সাবসেটের সংখ্যা আসবে 2 টু দি পাওয়ার এম এন, 2 টু দি পাওয়ার এম এন। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে তাহলে এ সেটে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে, বি সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বিতে কতগুলো রিলেশান পাবো না, 2 টু দি পাওয়ার এম এন সংখ্যক আমরা রিলেশান পাবো। তাহলে এবার এখানে দেখো, এখানে কি বলেছে, এখানে কোশ্চেনটাতে বলছে এ থেকে এতে, তার মানে আমার এ ক্রস এ, তার সাবসেট হচ্ছে আর, মানে রিলেশান হবে তার সাবসেট। তাহলে এখানে এতে কটা এলিমেন্ট আছে এন সংখ্যক, এই এতেও এলিমেন্ট আছে এন সংখ্যক। তাহলে আমরা কতগুলো রিলেশান পাবো এখান থেকে না, 2 টু দি পাওয়ার এন ইন্টু এন, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। দেখো ওখানে যে অপশান সি আছে, অপশান সিতে 2 টু দি পাওয়ার এন স্কোয়ার আছে। তাহলে এটাই হলো অ্যান্সার। ওকে, আচ্ছা চলো নাম্বার 2 দেখা যাক। নাম্বার 2 যে কোশ্চেনটা রয়েছে, দেখো নাম্বার 2 কোশ্চেনে কি বলছে, একটা সেট আছে, সেটটা বলছে 1 2 3। তাহলে এই যে সেটটা আছে, বলছে এই সেটের উপরে কতগুলো সমতুল্যতা সম্বন্ধ দেওয়া যায়। তাহলে আমরা সবাই জানি সমতুল্যতা সম্বন্ধ কী জিনিস না, সমতুল্যতা সম্বন্ধ হলো সমতুল্যতা সম্বন্ধ কি না, সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে সে তিনখানা কন্ডিশান স্যাটিসফাই করতে হবে। তিনখানা কন্ডিশান কি কি না, তাকে রিফ্লেক্সিভ হতে হবে অর্থাৎ সসম হতে হবে। নাম্বার 2, তাকে সিমেট্রিক হতে হবে অর্থাৎ তাকে প্রতিসম হতে হবে। আর নাম্বার 3, তাকে ট্রানজিটিভ হতে হবে, মানে তাকে হচ্ছে সংক্রমণ হতে হবে। যদি একটা সম্বন্ধ বা রিলেশান এই তিনখানা কন্ডিশান স্যাটিসফাই করে, তাহলে আমরা তাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমাকে কি কোশ্চেন করেছে না, এই যে সেটটা এখানে দিয়ে দিয়েছে 1 2 3, তাহলে এই সেটে আমি ধরলাম এটা এ সেট। তাহলে এর ওপরে এইরকম সমতুল্যতা সম্বন্ধ কতগুলি দেওয়া যায়। তাহলে দেখো চলো এটা আমরা তৈরি করার চেষ্টা করি কতগুলি দেওয়া যায়। ধরো বললাম R1 একটা সম্বন্ধ। আচ্ছা, সমতুল্যতা সম্বন্ধ তৈরি করতে গেলে প্রথমে কী হতে হবে, প্রথমে তাকে সসম হতে হবে। সসম হতে গেলে কি না, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ধরনের পেয়ার, মানে তার নিজের সঙ্গে নিজের যে রিলেশান, যেমন এখানে 1 2 আছে, তাহলে R1 যদি সমতুল্যতা হতে হয় তাকে ফার্স্ট সসম হতে হবে। তাহলে সসম হতে গেলে কী হতে হবে না, 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে। ওকে,
তাহলে এই কটা এলিমেন্ট যদি থাকে তবে সে প্রথমে সসম হবে, কারণ এর মধ্যে 3টে এলিমেন্টই আছে। তাহলে প্রত্যেকটার জন্য তার নিজের সঙ্গে নিজের যে রিলেশান, যেমন এখানে 1-এর সঙ্গে 1, 1,1, 2-এর সঙ্গে 2, 2,2, 3-এর সঙ্গে 3, 3,3 এইগুলো থাকতে হবে। আচ্ছা, কেউ যদি না থাকে তাহলে মানে এদের মধ্যে যদি কোনো একটা না থাকে তাহলে কিন্তু সে সসম হবে না, কিন্তু সমতুল্যতা হতে গেলে তাকে সসম মানে মানে হতেই হবে। আচ্ছা, এবার দেখো তো শুধু যদি আমি এই কটা নিয়ে নিই, তাহলে শুধু যদি এই কটা আমি এলিমেন্ট নিয়ে নিই আর এর মধ্যে, তাহলে দেখো এটা সসম হচ্ছে। এবার কোশ্চেন হলো এটা কি প্রতিসম হচ্ছে? প্রতিসম হচ্ছে মানে হচ্ছে ব্যাপারটা কি না, আর এর মধ্যে যদি এ বি এলিমেন্ট থাকে তাহলে তার উল্টো এলিমেন্ট বি এও থাকতে হবে। ঠিক আছে, তাহলে চেক করো, দেখো 1,1 আছে, তার উল্টো 1,1 আছে, 2,2 আছে, তার উল্টো 2,2 আছে, 3,3 আছে, তার উল্টো 3,3 আছে। তার মানে এটা যে সেকেন্ড কন্ডিশান সিমেট্রিক সেটাও হচ্ছে। ঠিক আছে, থার্ড যে কন্ডিশান ট্রানজিটিভ বা সংক্রমণ, সেটা কি হচ্ছে? দেখো সেইটা হতে গেলে কি কন্ডিশান না, রিলেশানের মধ্যে এমন দুটো এলিমেন্ট পেতে হবে। কিরম এলিমেন্ট না, এ কমা বি থাকবে আর বি কমা সি থাকবে, এরকম দুটো এলিমেন্ট যদি রিলেশানে থাকে তখন আমি চেক করব এখান থেকে যে এ কমা সি আছে কি না। তার মানে এই এ কমা বি, দেখো বি হচ্ছে শেষ এলিমেন্ট আর বি কমা সি এর হচ্ছে বি হচ্ছে শুরুর মানে এলিমেন্ট। তাহলে যা প্রথম পেয়ারটার যে এলিমেন্ট দিয়ে শেষ হচ্ছে, সেকেন্ড যে পেয়ার তার সেই এলিমেন্ট দিয়ে শুরু হতে হবে। যদি এই রকম এলিমেন্ট বা এই রকম পেয়ার যদি রিলেশনের মধ্যে থাকে যার এই বির সঙ্গে এই বি সমান হচ্ছে, তাহলে সেইটা যেন ইমপ্লাই করে এ কমা সি, দ্যাট মিন্স এ কমা সি পেয়ারটাও আর এর মধ্যে থাকতে হবে। তাহলে দেখো এখানে আমি যে R1 যে রিলেশানটা নিয়েছি সেখানে দেখো এই ধরনের কি দুটো পেয়ার আছে, এ কমা বি আর বি কমা সি। দেখো এই ধরনের দুটো পেয়ার নেই এখানে। ঠিক আছে, দেখো এটা যেমন 1,1, তাহলে এর 1 দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে 1 দিয়ে শুরু কে আছে? কেউ নেই, ওর নিজে ছাড়া। আমি কি বলছি 1,1 R1-এ আছে, তাহলে এই যে শেষ হয়েছে 1 দিয়ে, তাহলে শুরু হয়েছে 1 দিয়ে, কে আছে? কেউ নেই, ওর নিজে ছাড়া। তাহলে যদি সেটাও যদি আমি লিখি 1,1, তাহলে দেখো এই 1 আর এই 1 চলে গেল, তাহলে পড়ে আছে কে? এই ধারের 1 আর এই ধারের 1। তার মানে সেটা দেখো সেটা অলরেডি আমার হচ্ছে R1-এ আছে। সেই রকম 2,2, 3,3 এদের জন্য এমনিতে ওর নিজে ছাড়া কেউ নেই। তার মানে কি, তার মানে সংক্রমণ যে ব্যাপারটা সেটাও এর মধ্যে হোল্ড করছে। আমি আবার বলছি, সংক্রমণ চেক করতে হলে আগে এই দু ধরনের এলিমেন্ট আর এর মধ্যে থাকতে হবে। কোন দু ধরনের না, এ কমা বি আর বি কমা সি। এ কমা বিতে কি না, বি দিয়ে শেষ হচ্ছে মানে বিটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, আর বি কমা সিতে বিটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। তাহলে একটা পেয়ারের যে সেকেন্ড এলিমেন্ট অন্য একটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট হতে হবে। যদি এই রকম দুটো পেয়ার থাকে দেন উই উইল চেক যে এ কমা সি মানে এই পেয়ারের এই ধারের এলিমেন্ট আর এই পেয়ারের এই ধারের এলিমেন্ট, ওই দুটো মিলে যে পেয়ারটা হবে সে আরেতে আছে কি না আমরা চেক করব। তাহলে এখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলে মানে এক্সাম্পল বলতে এই যে R1 যে রিলেশানটা আমি নিয়েছি, এই R1 রিলেশানের মধ্যে প্রথমত যদি তুমি এমনি চেক করো, তাহলে আমি 1,1 তুললাম, তাহলে এর সেকেন্ড এলিমেন্ট কোনটা? 1। তাহলে দেখো 1 দিয়ে শুরু, এমনিতে কেউ নেই, কে আছে? ওর নিজে আছে। দেখো ওর নিজেই 1 দিয়ে শুরু আছে। তা যদি আমি নিয়েও নিই ওকেই আবার, তাহলে কী হবে? এই 1 দুটো মিলে যাচ্ছে, তার মানে কি এই ধারের 1 দুটো নিয়ে যে পেয়ার তৈরি হবে সেটাও তো অলরেডি 1,1, তার মানে ও আছে অলরেডি আর এর মধ্যে। তার মানে কি এটা 2-এর জন্য সেম হবে, 2,2-এর জন্য, 3,3-এর জন্য সেম হবে। তার মানে কি ও সংক্রমণ হবে। তার মানে কি হলো? তার মানে এখানে ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই R1টা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তাহলে তাহলে এইরকম আর কতগুলো তৈরি করা যায়? দেখো এইরকম আমি আর একটা লিখছি R2। R2-র মধ্যে কারা থাকবে? 1,1, 2,2, 3,3। আচ্ছা, এর সঙ্গে আর দুটো পেয়ার আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 1,2 আর একটা হচ্ছে 2,1। এটা চেক করো, এটাও সমতুল্যতা সম্বন্ধ হবে। আচ্ছা, R3 দেখো R3 আমি নিয়ে নিচ্ছি ওই 1,1, 2,2, আচ্ছা 3,3। আচ্ছা, আর একটা দেখো আমি নিচ্ছি 2,3 আর 3,2। এটাও একটু চেক করে দেখবে, এটাও সমতুল্যতা সম্বন্ধ হবে। আচ্ছা, R4 দেখবে, R4 এখানে 1,1, 2,2,
3,3। আচ্ছা, এর সঙ্গে আমি নেব 1,3 আর 3,1। এটাও দেখবে একটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে 4টে হলো, আর একটা আসবে, আর একটাকে না R5। R5-এ দেখবে কে আসবে, পুরো এ ক্রস এ সেটটাই আসবে, পুরো এ ক্রস এ। পুরো এ ক্রস এ মানে কারা, না পুরো এ ক্রস এ মানে 1,1, 2,2, 3,3, আচ্ছা 1,2, 2,1, আচ্ছা এর সঙ্গে 2,3, 3,2, আচ্ছা নেক্সট হচ্ছে 1,3 আর 3,1। পুরো এ ক্রস এ সেটটা আসবে। তাহলে এই যে সেট এ সেট, এর ওপরে আমরা এই পাঁচটাই হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ পাবো, আর পাবো না। ওকে, বোঝা গেল তাহলে? আচ্ছা, এবারে নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। দেখো 3-এর দাগের অঙ্ক বলছে সেম, দেখো এই একই সেট দেওয়া আছে, 1, 2, 3 একই সেট দেওয়া আছে। বলছে এই সেটে সংজ্ঞাত যে সকল সমতুল্যতা সম্বন্ধ 1,2 এবং 2,1 থাকবে তাদের সংখ্যা। মানে এর ওপরে কতগুলো সমতুল্যতা সম্বন্ধ থাকবে যারা ওই 1,2 এবং 2,1কে কন্টেন করবে, মানে তার মধ্যে 1,2 আর 2,1 থাকতেই হবে, ঠিক আছে, এবং সেটা সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে দেখো, তাহলে আমি ধরো একটা তৈরি করছি। দেখো সমতুল্যতা সম্বন্ধ আগে বললাম, আগের অঙ্কটায় কী ব্যাপার স্যাপার হয়। তাহলে সসম হতে হবে, সসম হতে গেলে এই কটা থাকতেই হবে। আচ্ছা, এবারে যেহেতু ওখানে বলেই দেওয়া আছে যে 1,2 আর 2,1 থাকতে হবে, তাহলে 1,2 হলো আর 2,1 হলো। দেখো এদেরকে নিয়ে এ একটা সমতুল্যতা সম্বন্ধ হবে, আর কাউকে না নিলেও হবে, ঠিক আছে। তাহলে এ একটা সমতুল্যতা সম্বন্ধ দেবে। দেখো এর রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ট্রানজিটিভও হচ্ছে, ঠিক আছে। আর কে হতে পারে, আর ধরো আমি R2 একটা রিলেশান নিচ্ছি। দেখো পুরো এ ক্রস এ, আচ্ছা এ ক্রস এ আমি ধরো এটার নাম দিচ্ছি এ, তাহলে এ ক্রস এ। তাহলে এ ক্রস এ কী হয় না, আগেরটাও লিখেছিলাম, আবার আমি দেখাচ্ছি। দেখো এই 1,1 থাকবে, 2,2 থাকবে, 3,3 থাকবে, আচ্ছা 1,2 থাকবে, 2,1 থাকবে। এই দুটো থাকতেই হবে, কারণ কোশ্চেন আছে এই দুটোকে নিয়ে কতগুলো সমতুল্যতা সম্বন্ধ। ওকে, এর সঙ্গে তাহলে কি, এর সঙ্গে 2,3 থাকবে, এর সঙ্গে 3,2 থাকবে, এর সঙ্গে 1,3 থাকবে, এর সঙ্গে 3,1 থাকবে। তাহলে দেখো, তাহলে এটাও একটা সমতুল্যতা সম্বন্ধ হবে যাদের মধ্যে এই 1,2 আর 2,1 আছে, ঠিক আছে। তার মানে আমাদের কতগুলো সমতুল্যতা সম্বন্ধ হবে, 1 আর 2কে কন্টেন করে। ভালো করে মনে রাখবে এই দুটো এলিমেন্ট থাকতেই হবে, এই দুটো এলিমেন্ট থাকতেই হবে, এদের কন্টেন করে কতগুলো সমতুল্যতা সম্বন্ধ হয়। তাহলে দেখবে এর অ্যান্সার হচ্ছে 2 হবে, ঠিক আছে, কারণ এই দুটোই সমতুল্যতা সম্বন্ধ হবে যারা 1,2 এবং 2,1কে কন্টেন করবে। তার মানে এর অপশান বি হবে, ঠিক আছে, এর অপশান বি হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে একটা সেট বলে দেওয়া আছে। এ সেটটা কি আছে, 1, 2 আর 3। তাহলে বলছে এর ওপরে আর সম্বন্ধটি দুটি পদ, একটা 1,2 আর একটা হচ্ছে 1,3। তাহলে বলছে যে আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না, এই রকম কতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা। তার মানে এমন রিলেশন তোমাকে তৈরি করতে হবে, সে হচ্ছে ওই 1,2 আর 1,3কে সে কন্টেন করবে, এবং সে সসম হবে, আর সে হচ্ছে প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। তা তৈরি করা যাক, দেখা যাক কী হয়। তাহলে দেখো, তাহলে যদি আমি ধরি R1, তাহলে R1-এর মধ্যে দেখো তাকে সসম হতে হবে। সসম হতে গেলে দেখো বারে বারে শেখাচ্ছি আমি, 1,1, 2,2, 3,3 থাকতে হবে। আর যে দুটো দেয়া আছে ওই দুটোকে আমি নিয়ে নিই ফার্স্ট, তারপরে কাদের নিতে হবে দেখছি। দেখো 1,2কে নিতে হবে আর 1,3কে নিতে হবে। তাহলে দেখো এই কটা যে এলিমেন্ট নেওয়া হলো, এ অলরেডি সসম হচ্ছে। আচ্ছা নেক্সট কি হতে হবে, নেক্সট হচ্ছে একে
প্রতিসম হতে হবে বা সিমেট্রিক হতে হবে। তাহলে সিমেট্রিক হতে গেলে যদি কোনো এলিমেন্ট আরে থাকে তার উল্টো এলিমেন্টটা আরে থাকতে হবে। তার মানে এখানে 1,1 উল্টো এলিমেন্ট 1,1 মানে ও নিজেই আছে, 2,2 উল্টো এলিমেন্ট 2,2 নিজেই আছে, 3,3 উল্টো এলিমেন্ট 3,3 ও নিজেই আছে। এবারে দেখো এখানে 1,2 উল্টো এলিমেন্ট কত 2,1 নেই, তাকে আমি নিয়ে নেব। আচ্ছা 1,3 উল্টো এলিমেন্ট 3,1 সেও নেই, তাকে আমি নিয়ে নেব। তবে সেটা কি হলো, এটা হচ্ছে প্রতিসম হলো, সসম হলো আর প্রতিসম হলো। এবারে চেক করব এটা সংক্রমণ হবে কি না। বলেছে সংক্রমণ হবে না। দেখো তো এই যে এলিমেন্ট মানে এই যে সেটটা নেওয়া হলো এটা দেখো এটা সংক্রমণ হবে না। কেন হবে না সংক্রমণ? কারণ দেখো এই R1-এর মধ্যে 2,1 আছে এবং আর কি আছে 1,3 আছে। দেখো 2,1 আছে 1,3, তাহলে কী শিখেছিলাম সংক্রমণ হলে এই 2,1-এর শেষ এলিমেন্ট মানে সেকেন্ড এলিমেন্ট কোনটা 1, 1,3-এর ফার্স্ট এলিমেন্ট কোনটা 1, তাহলে 1,1 চলে গেলে 2,3 যদি R1-এ থাকতো মানে এরকম যতগুলো এলিমেন্ট পাবো তাদের জন্য সবার জন্য এরকম 2,3 যে ফরম্যাট যদি এই এলিমেন্টগুলো থাকে তবে সে সংক্রমণ হবে। যদি একটার জন্য যদি আমি না পাই তাহলে কিন্তু সেটা সংক্রমণ হবে না। তাহলে দেখো এখানে আমি একটা এক্সাম্পল পাচ্ছি। কি এক্সাম্পল? এখানে 2,1 আছে 1,3 আছে, যার জন্য 2,3 থাকার কথা কিন্তু এখানে R1-এ নেই। তার মানে কি R1টা সংক্রমণ হবে না। এবং এই রকম একটাই R1 তৈরি করা সম্ভব এ সেটের ওপরে, যে কি কন্ডিশান, যে ওই 1,2 কন্টেন্ট করছে এবং 1,3 কন্টেন্ট করছে, করে সে সসম হচ্ছে প্রতিসম হচ্ছে কিন্তু সংক্রমণ হচ্ছে না। তাহলে এইরকম একটাই পাওয়া যাবে এই মানে এই ধরনের সম্বন্ধ। তাহলে এখানে উত্তর কত হবে? উত্তর হবে অপশান এ, মানে একটা হবে। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা টাইপ টু দেখো। টাইপ 2 একের দিকে কোশ্চেনটা কী আছে বলছে, এস একটা সেট দিয়ে দেওয়া আছে, তার মধ্যে 1, 2, 3, 4 চারটে এলিমেন্ট আছে। বলছে সেটে আর একটি সম্পর্ক সংজ্ঞাত হয় এরূপ যে ফর অল a, b বিলংস টু এস, এ আর বি দেখো দেওয়া আছে এ আর বি যদি এবং কেবলমাত্র যদি মানে এই এর সঙ্গে বি রিলেশান হোল্ড করবে যদি এবং কেবলমাত্র যদি, এর অর্থ হলো দুদিকে ইমপ্লাই চিহ্ন, ঠিক আছে। যদি এবং কেবলমাত্র যদি বি এর দ্বিগুণ হয়, বি এর দ্বিগুণ হয়, বি এর দ্বিগুণ হয়, তাহলে দেখো তাহলে বি এর দ্বিগুণ, তার মানে বিটা এর দ্বিগুণ, তার মানে এ রিলেশান বি এইটাকে লেখা যায় কেমনভাবে না, এইটাকে লেখা যায় যে আর সমান এর মধ্যে এরকম পেয়ার থাকবে এ কমা বি সাচ দ্যাট বি এর দ্বিগুণ, বি এর দ্বিগুণ এইটাকে এরমভাবে লেখা যায়। তার মানে কি সেকেন্ড যে টার্ম এলিমেন্টটা থাকবে সে এই এর ডবল হবে, বি এর দ্বিগুণ এর ডবল হবে। তাহলে চলো তৈরি করা যাক, দেখা যাক। তাহলে কী চেয়েছে, তাহলে বলেছে সেটটা কী হবে। তাহলে এখানে অপশান চেক করতে হবে। দেখো তো অপশান এতে কী আছে, একটা চেক করা যায়। দেখো অপশান এতে দেখো, অপশান এতে আছে 1,2 আর 2,4। দেখো এটা হবে। প্রথমে চেক করবে যে এলিমেন্টগুলো এখানে নেওয়া আছে সেগুলো এসে আছে কিনা। দেখো এখানে 1, 2 আর 4 সব কটা হচ্ছে এসেতে আছে, কারণ রিলেশানটা এস থেকে এসে মনে রাখতে হবে। তাহলে এবারে চেক করো যে 2 নম্বর যে এলিমেন্টটা মানে বি যে এলিমেন্ট, এখানে যখন বি এলিমেন্ট কোনটা, বি এলিমেন্ট হচ্ছে 2, তাহলে 2 এলিমেন্টটা 1-এর দ্বিগুণ স্যাটিসফাই করছে। এখানে 4 এলিমেন্টটা 2-এর দ্বিগুণ স্যাটিসফাই করছে। তাহলে এইটা উত্তর হতে পারে, বাকিগুলো আমরা চেক করব। দেখো বাকি যে বি এর যে অপশানটা আছে এটা হচ্ছে অপশান এ গেল। আচ্ছা এবার দেখো অপশান বিতে যেটা আছে, অপশান বিতে দেখো আছে 1,2 আর একটা আছে 3,6। দেখো এটাও স্যাটিসফাই করছে 2 1-এর দ্বিগুণ আর 6 3-এর দ্বিগুণ, কিন্তু এই 6 যে এলিমেন্ট 6 এলিমেন্টটা দেখো এসেতে নেই, তার মানে এটা হবে না। সিমিলার ওয়েতে দেখবে সিতে দেখো, সিতেও 1,2 আছে আর এখানে 4,8 আছে, ফলে এটাও স্যাটিসফাই করছে, কিন্তু এখানে আর যে এলিমেন্টটা সেটা দেখো তোমার এসেতে নেই, তার মানে এটাও হবে না। তার মানে অ্যান্সার কোনটা এলো, অ্যান্সার এলো অপশান এ। ওকে
আচ্ছা নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক দেখো তো কী আছে। নেক্সট 2 দাগের অঙ্কটা কী বলছে দেখো, সকল স্বাভাবিক সংখ্যার সেট এনের উপরে একটি সম্বন্ধ আর তোমার দেয়া আছে। সম্বন্ধটা বলা আছে এর মধ্যে সেই সমস্ত পেয়ার থাকবে সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 হবে, এবং যেখানে এক্সটা দেওয়া আছে লেস দ্যান 5। আর মনে রাখতে হবে রিলেশনটা দেওয়া আছে ন্যাচারাল নাম্বারের ওপর, তার মানে এক্স ওয়াই সব কিছু আসবে ন্যাচারাল নাম্বার থেকে। ন্যাচারাল নাম্বার মানে আমরা জানি সব 1 থেকে শুরু হয়, 1 2 3 অ্যান্ড সো অন চলছে। তাহলে দেখো এক্সের রেঞ্জ কি, এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার থেকে আসবে, কিন্তু এক্সের মান হবে 5-এর থেকে ছোটো। তখন এক্সের মান কারা হবে এখানে দেখবে, এখানে তাহলে এক্সের মান তাহলে কারা হবে না, এক্সের মান হবে তোমার 1 হবে, 2 হবে, 3 হবে আর 4 হবে। এই 4টের বাইরে কিন্তু এক্সের মান আর হবে না, কারণ এক্স ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, তাহলে 1 থেকে শুরু হবে এক্সের মান, যেহেতু 5-এর থেকে ছোটো তার মানে 1 2 3 4 হবে। তাহলে দেখো তো এবার একটা দেখো, এবার একটা চেক করা যাক। দেখো এক্সের মান যদি 1 হয়, তাহলে এখানে এক্সের মান যদি 1 হয় তাহলে ওয়াই কত আসবে, এখানে পুট করে দাও এক্সের মান 1, তাহলে কী হবে 1 + 2 3 আসবে। আচ্ছা এক্সের মান যদি 2 হয় তাহলে কী হবে 2 + 2 4 আসবে। এক্সের মান যদি তোমার 3 হয় তাহলে কী হবে, এক্সের মান 3 নিচে দেখো এলিমেন্টগুলো কেমন এক্স কমা ওয়াই, তুমি এখানে এক্স নেবে আর এই রিলেশন থেকে ওয়াইটা আসবে। এখানে এক্সের মান যাকে নেবে এখানে পুট করবে এক্সের মান, যেটা পুট করে যে ক্যালকুলেশনটা হবে সেটা ওয়াইয়ের মান। যেমন এক্সের মান 1 পুট করলে মানে এই জায়গাটায় আমি 1 পুট করলে কত হবে, 1 + 2 3 হবে। দেখো 3 লিখেছি এখানে, কারণ ফরম্যাটটা কীরকম এক্স কমা ওয়াই। আবার দেখো এখানে এক্সের মান এবার তুমি 2 পুট করো, তাহলে 2 পুট করে মানে 2 পুট করলে কত হবে, 2 + 2 তাহলে কত হবে 4 হবে। তাহলে দেখো লিখেছি 2, 4। আচ্ছা এবার এক্সের মান 3 পুট করো, এক্সের মান 3 পুট করলে দেখো কত আসবে, 3 + 2 3 + 2 মানে 5 হবে। আবার এক্সের মান 4 পুট করো, 4 পুট করলে কত হবে, 4 + 2 6 হবে। তাহলে এই হলো তোমার রিলেশন, ঠিক আছে। এবারে দেখো এইটা 8 চলে এলো। দেখো বিবৃতি 1-এ কী বলছে, 8টা কি, 8টা বলছে 1, 3 2, 4 3, 5 4, 6, আমাদের সেটাই এলো 8, তার মানে বিবৃতি 1টা সত্য। আচ্ছা বিবৃতি 2-তে কী বলছে, আর ইনভার্স কী হয়, আর ইনভার্স ক্যালকুলেশন করে কীরকম, আর এর মধ্যে যে সমস্ত পেয়ারগুলো থাকবে তাদেরকে জাস্ট উল্টে দেবে। তাহলে এখানে 1, 3 আছে, 3, 1 লিখবে। এটা 2, 4 আছে, 4, 2 লিখবে। এটা 3, 5 আছে, এটা 5, 3 লিখবে। আর এটা 4, 6 আছে, এটা 6, 4 লিখবে। তাহলে এটা হয়ে গেল আর ইনভার্স। আর এর মধ্যে যারা থাকবে তাদেরকে উল্টে লিখবে, ঠিক আছে। আর এর মধ্যে যদি এ বি থাকে এখানে তুমি বি এ মানে করে লিখবে, কমা দিয়ে লিখবে। তো দেখো এটা হচ্ছে আর ইনভার্স। দেখো আর ইনভার্স বিবৃতি 2-তে দেখো আর ইনভার্স দেওয়া আছে, দেখো এটাই দেওয়া আছে যেটা আমাদের এসছে, এটাই দেওয়া আছে, তার মানে বিবৃতি 2ও সত্য। তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে অপশান সি হবে। দেখো অপশান সি হবে, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। ওকে, আজকে তাহলে এই 6টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট ক্লাসে আমি এর পরের যে কোশ্চেনগুলো আছে এরকম ধাপে ধাপে সলিউশন দেবো, আশা করি তোমাদের হেল্প হবে এক্সামের আগে। ওকে, ক্লাসটা তাহলে এত দূরই থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে এরকম কিছু কোশ্চেন নিয়ে, এরকম কিছু সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করার টেকনিক নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।